শনিবার গভীর রাতে প্রায় 1টা নাগাদ এক অযাচিত খুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ চিৎকারের শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা সঙ্গে সঙ্গে সদর থানায় এবং ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার ফরেন্সিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয়দের দাবি, নিকটবর্তী একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা গিয়েছে কয়েকজন যুবক হাতে ইট নিয়ে ওই যুবককে আহত করছে। পরবর্তীতে তাকে জোরপূর্বক সেখান থেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। রাত্রে অনুমানিক 1:15টার সময় আমার ঘরে হঠাৎ আমার আওয়াজ পাইলাম যে আমার ছেলে উঠছে। ওঠার পরে আমি সাথে বিছানা থেকে উঠলাম, কইলাম কি হয়েছে, যে নেতাজি থেকে ফোন গেছে যে এখানে একটা মার্ডার করে ছেলেরে ফালাই দিছে। বাবা আমি একটু বাইরে যেতে লাগে, অ্যাকর্ডিংলি আমিও বাইরে এলাম। এখানে বেশ কয়েকজন মানুষ জড়ো আছে এবং পুলিশও একজন আছে। আর একটা ছেলে খুব একদম মৃত্যু যন্ত্রণা যেন কাতর হইয়া মানে শেষ যে আওয়াজগুলা বাইর হয় এইরকম হইতেছে। তখন আমার ছেলে একটু ইমোশনাল, চাইছিল যে হসপিটালাইজ করে নেওয়া লাগে। আমি তখন কইলাম যে এফআইআর উপর প্রপারলি না হইলে পরে এটা এরকম করা ঠিক নাই। তো ইত্যবসরে পাড়া প্রতিবেশী সহায়তা তারা আগেই পুলিশ আনছিল। আর পরবর্তীতে সদর থানারে ইনফর্ম করা হয়েছে, সদর থানা আইছে, অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আইছে, তখন এই ছেলেটারে উঠাইয়া দেওয়া হয়েছে। আজকে সকালবেলা আবার দেখা গেছে যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফরেন্সিক টিম আইছে। এখানে ফরেন্সিক টিম আইছে, অ্যাকর্ডিংলি আমার এখানে বাচ্চা তারা ডাকছে। আমরা সবসময় একই পাড়াতে যেহেতু ডাকছে, সিনিয়র হিসাবে আইছি। আর পরে দেখলাম যে এখানে এভিডেন্স কালেকশন করা হয়েছে এবং সিসি ফুটেজে দেখা গেছে যে 4টা বাচ্চা একজন দ্বারা একজনকে বেষ্টিত করে রাখছে, অতটুকু দেখা গেছে। বাকি যে পোর্শনটা পুলিশে করতে পারবো। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে যথা সময়ে যদি এখানে অ্যাম্বুলেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত হয়তো বা ছেলেটারা বাঁচানো সম্ভব হইতো। তো আজকে আমি মিডিয়ার থ্রুতে আমি প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করলাম যে এইরকম কেসে যে এফআইআর এর লাগে অপেক্ষা না করিয়া যাতে প্রাথমিক অবস্থায় চিকিৎসার একটা ব্যবস্থা করা যায়। এই চিকিৎসাতে ত্রুটি হওয়ার দরুন সম্ভবত এই ছেলেটা অকাল মৃত্যুবরণ করতে লাগলো। গল্লির নাম নেতাজি পল্লী, চেঙ্কুরি রোড, ওয়ার্ড নাম্বার 19 আন্ডারে পড়ে। রাত্রে আমরা যে সময় হঠাৎ আওয়াজ পাইছি, আমরা গল্লির সবাই বাইরেছি। বাইরে দেখছি এরকম একটা বডি একটা ফালানো, সার্ভাইভালের লিগে বহু চেষ্টা করে, ব্লিডেড পুরা। এরপরে আমরা লোকাল আউটপোস্ট থেকে ইনফরমেশন করছি, থানারে ইনফরমেশন করছি যে এটা রিকভার করিয়া এটা ইমিডিয়েট মেডিকেলে নিয়ে যাও। এরপরে আমরা ওখান তো পুলিশ আইসে ইনভেস্টিগেশন করব কে এই পাড়ার তো ছেলেটা না, আউটসাইডার কোনো জায়গার বা কি ইনভলভমেন্ট আছে কি এগ্রেশন হয়েছে বা কি হয়েছে আমরা টোটালি আনওয়্যার। কারণ এটা রাত্রে 12টা বাজে, আমরা টোটালি বুঝতে পারলাম না কি হয়েছে কি ঘটনা, আমরা জাস্ট আওয়াজ পাই আমরা বাইরে।